যে বাচ্চাটা ফোন করছে সে বারবার করে বলছে, কাকতি মিনতি করছে যে আপনি আমাকে কম পয়সায় দিন, আপনি ওনাকে যদি 6,000 টাকা দেন আমাকে 5,000 টাকা দিই, ততটাই পরিশ্রম করব, তার থেকে বেশি করতে বললে তার থেকে বেশি করব। কিন্তু কিছুতে এই মালকিন যে আছে, তার যেই মালিটা কাজ করে ওখানে, সে এতটাই বিশ্বস্ত যে কিছুতেই ম্যাডাম বলছে যে না, ও এতটাই বিশ্বস্ত, আমি ওকে সরালে আমার উচিত হবে না, আমার ভগবান আমাকে ক্ষমা করবেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তো ছেলেটা কাকুতি মিনতি করে এসটিডি বুথ থেকে বেরিয়ে এসছে। তখন মালিকটা তার এই কাকুতি মিনতি করা, চাকরির জন্য, একটা কাজের জন্য ভিক্ষা চাওয়া দেখে মালিকটা বলল, তুমি তো 5,000 টাকাই নেবে, তুমি একটা কাজ করো, তুমি আমার এখানে অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করো, তোমাকে আমি 5,000 টাকা করেই দেবো। তো বাচ্চা ছেলেটা রীতিমতো 18-19 বছর বয়স, সে বলতে লাগলো, না স্যার আমার দরকার নেই। তো অনেক জোর করছে, কেন দরকার নেই, তুমি তো এত কান্নাকাটি করছো, এই করছো, কেন দরকার নেই। তো তারপরে মালিকটাকে বাচ্চাটা হাসি মুখে বলছে যে যেই মালকিনের বাড়িতে মালিটা কাজ করছে, অ্যাকচুয়ালি সেই কাজ করা মালিটা হচ্ছে আমি। বুঝলি, তুমি তাহলে তুমি এত কাকুতি মিনতি করছো কেন, তুমি তো ওখানে কাজ করো। সেখানে ছেলেটা জবাব দিচ্ছে যে আমি কাজ করি, তাও আমার কাজটা কতটা ভালো করি সেটার জন্য মালকিনকে আর কেউ যদি এসে বলে যে আমি কাজ করব, তাকে নেবে কি নেবে না, আমার কাজে কতটা স্যাটিসফাই, আমাকে কতটা মানুষের মতন আমি কাজ করতে পারছি, সেটা দেখার জন্য আমি ফোন করেছিলাম। তো আজ আমি খুব হ্যাপি যে ম্যাডাম, যে মালকিন, সে আমার প্রতি খুব খুশি যে আমি আমার ইন্টিগ্রিটি নিয়ে, আমি ভালোবাসার সাথে, আমি সততার সাথে আমি কাজ করতে পেরেছি, তাই কম পয়সা দিয়েও চাওয়ার পরেও তাকে অ্যালাউ করেনি। তো আমি এর জন্য হ্যাপি। তো কোনো সময় মানুষদের জন্য প্রয়োজন, আমরাও মানুষ, অ্যাডিক্টদের জন্য সব সময় প্রয়োজন। আমাদের জীবনে সারা জীবন কেন আমাদের এই নেশা। এছাড়াও আরো অনেক থেরাপি যেগুলো আছে, যেমন কালার অ্যাক্টিভিটিস আছে, ফোকাস যাতে বাড়ে তার উপরে অ্যাক্টিভিটিস আছে, রিডিং সেশনস আছে, ঠিক আছে, ওয়াটার গেমস থেকে শুরু করে সাইকিয়াট্রিস্টদের ক্ষেত্রে। এছাড়াও কি হয় যে মোটিভেশনাল ক্লাসের ক্ষেত্রেও অনেক রকম কথাবার্তা থাকে, যারা ওরা একে অপরের সাথে আলোচনা করে যে কি থেকে কি করা যায়, কি থেকে কোনটা করা উচিত হবে। কারণ আজকে আমার কাছে যে সমস্যাটা নিয়ে এসেছি, সেই সমস্যার সমাধান নিয়ে হয়তো আমার করে দাদা হয়তো আগে পার হয়ে এসছে ভালো যায়। তো সেই জিনিসগুলোকে কি হয় যে একে অপরের সাথে শেয়ারিং কেয়ারিং করে। নিজের যে প্র্যাকটিস যেগুলো বাড়িতে থাকাকালীন হতো, বাড়িতে থাকার সময় আমাদের হতো, ঘুম থেকে উঠতাম সকাল 10টা, রাত্রে ঘুমাতে গেতাম রাত্রি 2-3টে, এছাড়া কখন খাওয়া দাওয়া, কখন স্নান, এসব আমার ছিল। কি হয়েছে যে আস্তে আস্তে এই জিনিস, কারোর সাথে কথা বললাম, কারোর সাথে আমরা সবার প্রথম আমাদের কাজ হচ্ছে তাকে প্রণাম, তাকে সম্মান দিয়ে তার সাথে আমরা কথাবার্তা। বাইরে থাকাকালীন যখন নেশা করতাম, এই দেখি না মুভিতে থাকে না ভাইরা যেরকম থাকে, হাত তুলে দিলাম, চলছে। তাছাড়াও মুখে স্ল্যাং ল্যাঙ্গুয়েজের একটা ইউসেজ আছে। এইসব ক্ষেত্র থেকে কি হয় যে কি হয় আর এর আউটকাম আমাদের জীবনকে কোন জায়গায় নিয়ে গেছিল, যখন এই জিনিসটার প্রতি আমরা রিয়েলাইজ করি এবং এই জিনিসটা তাদেরকেও রিয়েলাইজ করাতে সাহায্য করি, তখন কি হয় যে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করে। এবার কি হচ্ছে যে একটা পেশেন্ট যখন আমার এখানে আসছে, সে প্রথম দিন কি অবস্থায় ছিল, তার কি সিমটম ছিল, তাকে কি ডায়াগনোস করা হয়েছিল, তার কি কি প্রবলেম ছিল, এই প্যারামিটার্সগুলোকে একটা কি হয় যে সিট, একটা স্কেল, যেটা প্রথমে বলেছিলাম, ওই স্কেলের আন্ডারে যখন দেখি যে প্রথম দিন টু লাস্ট দিন কার কীরকমভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সেই জিনিস ঠিক না। তারপরও আমি চেয়েও পারতাম না, কেন পারতাম না, থট প্রসেসটা আমাদের এমনভাবে তৈরি করেছিলাম যে আমরা কেন পেরে উঠছিলাম না, এমনভাবেই আমরা অ্যারেস্ট হয়ে গিয়েছিলাম
যেই কারণের জন্য আমরা যে কোনো পর্যায়ে যেতাম। আপনাদের শুনে হয়তো অনেকে জানেন, অনেকের হয়তো অবাক লাগবে যে আমরা কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারতাম। সেটা আমাদের কে করাতো? আমাদের থট প্রসেস করাতো। আমি যে বাড়ির ওপর আমরা কিরকম অত্যাচার করতাম, আশা করি জানি সবাই, যে মানে শুনেছি যে বাড়ির ওপরে একটা অ্যাডিক্ট কিরকম ভাবে অত্যাচার করে। এইবার এই অত্যাচারগুলো করার পেছনে কারণগুলো কি? তার কারণগুলো হচ্ছে যে আমরা যে জায়গায় কাজ করতাম, আগে মাথায় কি আসতো, যেরকম ভাবে আমাদের কোনো ইন্টিগ্রিটি ছিল না। আমাদের ইন্টিগ্রিটিতে কাজে কর্মে কাজে শুধু নামেই যেতাম, তার উদ্দেশ্যটা একটাই থাকতো, কাজটা চলে গেলে নেশাটা করবো। আর সেটাও কন্টিনিউ করতে পারতাম না, কারণ 7 দিনের চোর একদিন ধরা পড়েই পড়ে। তুমি রেগুলার একটা মানুষকে ঠকিয়ে যাচ্ছ, একটা যেখানে কাজ করছো সেখানে তুমি রেগুলার ঠকিয়ে যাচ্ছ, কতদিন তুমি ঠকাতে পারবে? কারণ তোমার উদ্দেশ্য পরিষ্কার, তুমি তার জন্য কিছু করছো না, তুমি খালি তোমার নেশার জন্যই করছো। তো এইরকম নিজের টাকা পয়সা এগুলোর পেছনের সব কারণগুলো ছিল আমাদের ব্রেনের নিউরোট্রান্সমিটারস, যা আমাদের ডোপামিন, অক্সিটোসিন, আমরা অক্সিটোসিন তো পেতামই না, শুধু ডোপামিন, আমাদের প্লেজার সিস্টেম, মস্তিষ্ক সিস্টেম, এগুলো আমাদের সব সময় হাই করে রাখতো। তাই আমরা যে কোনো এনি লেন্থ টু গো, মানে যে কোনো পর্যায়ে পৌঁছে যেতাম নেশা করার জন্য। তাই একটু আগে দাদারা বলছিল না, ডাস্টবিনে যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া, সব কিছু করতে পারতাম আমরা। সেটা আমাদের কে করাতো? আমাদের থট প্রসেস, আমাদের ব্রেন আমাদের ক্যাপচার করে নিয়েছিল, যে আমরা এর বাইরে কিছু বুঝতাম না। সাবস্টেন্স আমাদের এমনভাবে অ্যারেস্ট করে নিয়েছে, এই জায়গাটা আমাদের ইমোশনের জায়গাটা হচ্ছে যখন আমরা এই জায়গায় পৌঁছে যাই, আমাদের ফিনান্সিয়ালি আমরা কারাপ্টেড হয়ে যাই। নেশা এমন জায়গায় পৌঁছে যায়, আমাদের কোনো ফ্রিডম থাকে না। আমি যদি ঘুমাবো, সেই ঘুমানোর পরিস্থিতিটাও থাকে না যতক্ষণ না পর্যন্ত আমি সাবস্টেন্স নিতে পারছি। আমি যে খাবো কিছু, আমার খিদে পেয়েছে, একটা হচ্ছে উইথড্রল অ্যাসেসমেন্ট অফ অপিওয়েড, একটা উইথড্রল অ্যাসেসমেন্ট অফ অ্যালকোহল। এবার যদি সিভিয়ার উইথড্রল হয় তখন আমরা কি ডাক্তার, তখন আমাকে হাসপাতাল পাঠাতে হবে। কারণ আমাদের একটা প্রাইমারি একটা হেলথ সেন্টার, এখানে কোনো ক্রিটিক্যাল কেয়ারের ব্যবস্থা নেই। ওই জন্য ওকে কি করতে হয়, ওকে ওই অ্যাসেসমেন্ট করতে হয়, দেখতে হয় যে ডেলিরিয়াম হয়ে গেলে তখন অ্যালকোহল দেখলে হয় মানে আমাদের ডেলিরিয়াম হয়, নাম ডেলিরিয়াম। তো ওগুলো অ্যাসেসমেন্ট করতে হয়, বুঝি ওগুলোই বলছে। এবার যারা এখানে মেন্টালি ইল পেশেন্ট যেগুলো আছে, যেগুলো পুরোপুরিভাবে মানসিকভাবে অসুস্থ, এদের ক্ষেত্রেও কি আছে যে কেউ সাবস্টেন্স ইউজ করে, কেউ সাবস্টেন্স ইউজ করে না, তবুও কি তাদের কিন্তু সাইকিয়াট্রিস্ট মেডিসিন চলে। এটা সম্পূর্ণ কি হয় যে তার সিমটমগুলোকে ফার্স্ট ডে টু লাস্ট ডে একটা উইকের ভেতরে অবজারভেশন ফরম্যাট রিড করা হয়, যে প্রথম দিনের চলাফেরাতে তাকে কী কী লক্ষ্য করা গেছিলো, হ্যালুসিনেশন হচ্ছে কিনা, ডিলিউশন হচ্ছে কিনা, সে কোনো কারণ নেই কাঁদছে, কোনো কারণ নেই হাসছে, হয়তো জলের প্রতি তীব্র অ্যাট্রাকশন, খাবারের প্রতি তীব্র অ্যাট্রাকশন। এই জিনিসগুলো কী হয় যে এই সিমটমগুলোকে অবজারভেশনের আন্ডারে রেখে ফার্স্ট ডে লাস্ট ডে একটা উইকের ভেতরে এই ফরম্যাটটাকে রেডি করে ডাক্তারকে দেওয়া হয় এবং সেই অবজারভেশন অনুযায়ী তাকে মেডিসিন চালানো হয়। বাড়ির ক্ষেত্রে কি হয়, বাড়ির ক্ষেত্রে একটা প্রবলেম হয় যেটা সাইকিয়াট্রিস্ট চেম্বারে গিয়ে বেশি লক্ষ্য করি। সাপোজ বাড়িতে বাবা আছে, মা আছে, ছেলে সাইকিয়াট্রিস্ট প্রবলেম আছে। মা হয়তো সারাদিন বাড়ির কাজের মধ্যে ব্যস্ত, বাবা হয়তো সকালে বেড়ায়, রাত্রে ঢুকে। এবার ওই 1 ঘন্টার ভেতরে যেইটুকু অবজারভেশন দেখে নিজের ছেলের, সেটাই ডাক্তারবাবুকে বলে, কিন্তু সারা দিনে তার চলাফেরা কেমন আছে সেই জিনিসটাকে ফুললি ফোকাস দিয়ে তার অবজারভেশন রেডি করার মতো সেই টাইমটুকু হয়তো পেরেন্টসের ক্ষেত্রে হয়ে উঠতে পারে না। এবং কি হয় যে তারা যেন অন্য মানুষকে হেল্প করতে, তারা যেন সোসাইটি থেকে আলাদা চায়, কাজের লোক
নেশা করা মানে চোর ছাচোর এরা সবার বিশ্বাস ভাঙে, এদের দ্বারা কিছু হবে না, এই স্ট্যাম্পটা যাতে অন্যভাবে আমরা একটু আশা করার চেষ্টা করি। যেগুলো আমরা করে যাচ্ছি, অনেক মানুষ ভালো হচ্ছে, আমরা জানি অনেক তো আমরা অনেক আলাদা আলাদা প্রসেস অ্যাপ্লাই করেছি। আগে শুরু করে দিয়েছিল, তো সুরজিৎটা আমাদের সেকেন্ড লিডার, অনেক দিন থেকে আমাদের সঙ্গে আসলে জড়িত এবং আমাদেরকে এক এক করে হাত ধরে তুলে নিয়ে আসছে। তো এই সুরজিৎটা আমাদের যে যারা, সে আমাদের অ্যাকাউন্টসের সব কিছু হিসাব দেখেন, আর এখন বর্তমানে সেকেন্ড টিম লিডার হিসাবে সমস্ত আশ্রয় পরিচালনা করছেন। দাদা তো সবসময় আমাদেরকে দায়িত্ব চিন্তা যেটা বলবেন, সবসময় আমাদেরকে বলতেই আছে যে কেমনভাবে কী করতে হবে না করতে হবে, কিন্তু মেন ফিল্ডে সেটা দেখে। আর ফার্স্ট টিম লিডার আমাদের সেগুলা বেশ কয়েক বছর থেকে ভালো আছে। তো এই সমস্ত রকমভাবে গাইডলাইন করে দিয়ে এসেছে। তো মানুষটা আমরা আজকে শুনবো শেয়ারিং করবো, কারণ তার শেয়ারিংটা শুনে আজকে দিনে আমরা অনেকে ভালো আছি। তো আপনাদেরও জানার দরকার আছে। জীবনকে লড়ে আমি নেশা করেছি, আমি আমার জীবনকে লড়ে আজকে ভালো আছি। তখন গাইডনেস পাইনি, নেশারি তৈরি হয়েছিলাম। আজকে একটা মানুষকে পেয়েছি যাকে আমরা আমার স্পন্সর মনে করি, বা যার গাইডনেসে আজকে আশ্রয় আমি ভালো আছি। এবং আমার হাত ধরে আরো অনেক ভাইরা দেখতে পাবে তোমরা, এখানকার যারা আছে আমার কাছে একটু একটু ভলেন্টিয়ারের দিকে উঠছে এবং পেশেন্ট, তারা আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়ে দেখাবে যে আমরা তাদেরকে কতটা কি তৈরি করতে পেরেছি। তো ব্যাপারটা আমরা শুধু লক্ষ্মীর পাঁচালি পড়ে যাওয়ার মতন পড়ে যাবো, আর সবাই ধীরে যাবে, জানার কিছু থাকবে না। প্রথমত হচ্ছে যে কমিউনিকেশন দুজনেরই থাকবে, ঠিক আছে। ফার্স্ট কাজ হচ্ছে আমি শুধু বলে যাব, আমি বুঝবোই না। আচ্ছা, বয়সের সবাই ছোট, আমি তুমি বলেই বলছি, অনেক ছোট তোমরা আমার থেকে, তো সেই জায়গা থেকে তুমি বলেই বলছি, আমার সব বোনের মতন। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আগেই বলি যে আমি তোমাদের মতন কিচ্ছু জানি না। প্রথমত হচ্ছে আমার কথা এটাই যে তোমরা যত বলছিল, আমি দেখছিলাম সব বুঝছিল না। প্রথমত হচ্ছে যে হবে না কিছু, তাই না? কারণ আমি যদি আমার সামনে কেউ কিছু বলছে, একটা ভয় বা কিছু কাজ করে, আমার হয় না। মানে আমি বলি, আমি একদিন যদি ওখানে বসি, আমার সামনে আমার সিনিয়র কেউ আমাকে তৈরি করছে, শিখলাম না কিচ্ছু, হয়নি আমার দ্বারা, কোনোদিন হয়নি। আমার স্কুলে আমি যখন পড়তাম, হয়তো স্যার এসছে, হয়তো বোর্ডে পড়ছে, দেখছে, ওই বোর্ডেই তাকিয়ে আছে, আমি কিন্তু কিছু শিখছি। প্রথমত হচ্ছে যে কিছু জানার জন্য কিছু বলতে ইচ্ছাটা দেখে এখানে এত সাজানো গুছানো তাদের বাড়িতে, আমি এখানে প্রেশার হিসাবে আছি এখন। তো আমি জানি ফিনান্সিয়াল ব্যাপারে টাকা পয়সা করার জন্য ভাববেন যে যে ছেলেটার কথা নয় পিছু যাওয়া, সে পিছু দিচ্ছে। যাকে আমরা স্ট্যাম্প মেরেছিলাম, সমাজ বলেছিল জীবনে ভালো হবে না, সে ভালো হয়ে আপনার সামনে দাঁড়িয়ে তারপরে পিছু দিচ্ছে। তো তাদের ফ্লস থাকতে পারে, নেশা ছেড়েছে, সব থেকে বড় কাজ করেছে। তারপরে কি করছে, সমাজকে তারা পাল্টাচ্ছে, সমাজের দায়িত্ব নিচ্ছে তারা। মেবি নট ইন দ্যাট টার্মস, বাট ইন দিস টার্ম এটা হসপিটাল, যেখানে আমরা প্রোফাউন্ড পার্সোনালিটি চেঞ্জ করি। একটা মানুষের তাকে তার বিকাশ ঘটায়, একটা বিকশিত মানুষ তৈরি করি একখানা, তার একদম গভীরভাবে কোয়ালিটি, ধর্মান্ধতা নয়, বাট ধর্ম। একটা ধর্মান্ধতা, ধর্মের জন্য অন্ধ না। তো এটা ভেবে নেওয়া দরকার নেই যে আশ্রয় মানে একটা প্রতিষ্ঠান, একটা বিল্ডিং যেখানে শুধু নেশারি আসে, নেশার সাথে চলে যায়। আমরা চেষ্টা করছি যেন আগামী প্রজন্ম আমাদের সুন্দর হয়, ভালো হয়, যেন মুর্শিদাবাদ আবার সকল জেলার সেরা হয়, যেন ভারতবর্ষের একটা মুখ তৈরি হয় আগামী দিনে। প্রচুর রিসোর্সেস আছে, সব থেকে বেশি পার্ট তৈরি হয় কোথায়? মুর্শিদাবাদ।
হাতি দাঁতে কাজ কোথায় তৈরি হয়, ছানা বড়া কোথায় তৈরি হয়, রসগোল্লা ভালো কোথায় তৈরি হয়, মনোহরা ভালো কোথায় তৈরি হয়। তো আমাদের জানা, আমাদের নামগুলো ওতেই হোক, সিল্কে হোক আমাদের নাম, কাঁসাতে হোক আমাদের নাম, দরকার নেই সবচেয়ে ভালো হিরো কোথায় পাওয়া যায়, লালগোলা পাওয়া যায়। ঠিক আছে, তোমার লালগোলা বাড়ি ভালো হিরো পাওয়া যায় করতে, তোমাদের মুর্শিদাবাদ বাড়ি ভালো চোলাই তৈরি হতে করতে, এরকম নাম দরকার নেই আমাদের। না, আমাদের গৌরবময় ভবিষ্যৎ তৈরি হোক আবার। তো এরা যারা আছে, এরা যারা বেসিক্যালি পিপিটি দেবে, তারা কেউ আমাদের প্রফেশনাল নয়। তারা সবাই 6 বছর, 7 বছর, 5 বছর, 4 বছর নেশামুক্ত হয়ে ভালো আছে। তারা নিজেরা পিপিটি দেবে, তাদের সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের রেশনাল। আর কি হচ্ছে বাড়ির নেমে যায়, অপুষ্টি আসে, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ছেলেরা স্কুলে পড়াশোনা করতে পারে না, তাদেরকে বাইরে লেবারে কাজ করতে যেতে হয়। এতগুলো সমস্যার আমরা সম্মুখীন শুধু নেশার জন্য। তাই আমাদের মনে হয়েছে যদি কোথাও, যদি ইন 2 মোডস, একটা প্রিভেন্টিভ মোডস, একটা ইন যায় না, কর্টিজল পাওয়া যায়, আর কর্টিজলে ভালো হবে না। তো তাই সঠিক কাজগুলো আমরা, থেরাপিগুলো যেগুলো করি, মানুষের পাশে দাঁড়ানো, যেগুলো বলছিল, মানুষের পাশে গিয়ে দাঁড়াও, মানুষকে হেল্প করো, এগুলো হচ্ছে কাজ। তো আমাদের এই যে এইখানে একটা জিনিস আছে যেটা বলছিলাম, হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস হচ্ছে আমাদের মেমোরি অ্যালবাম। আমি মেমোরিতে কি স্টোর করে রেখেছি, আমার মেমোরিতে সেই সময় শয়তানি স্টোর করে রেখেছিল। ওই যে একটু আগে বলছিলাম, গার্লফ্রেন্ড চলে গেলে খাবো, আসলে খাবো, বৃষ্টি পড়লে খাবো, বৃষ্টি না পড়লে খাবো, এগুলো আমার মেমোরিতে স্টোর করে আছে। এইবার যদি বৃষ্টি হয় তাহলে আমার কি করতে ইচ্ছা করবে এখন? সেই ক্ষেত্রে কি হয়, তো আমরা আবার নতুন করে মেমোরিতে অ্যালবাম লোড করছি। কিরকম লোড করছি? এই যে পাশে গিয়ে দাঁড়াও, এই যে সমাজ মৃত্যু পর্যন্ত থাকবো, যেহেতু এর